প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 11 অনুপাত সমানুপাত চ্যাপ্টারের উদাহরণ 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা কি? সেটা হইল যে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি, এটা সমান এ ইন্টু এ প্লাস বি। এত হলে প্রমাণ করো যে কি বলছে, এ বি সি ক্রমিক সমানুপাতি। আচ্ছা, এখানে কি প্রমাণ করতে বলছে? এ বি সি ক্রমিক সমানুপাতি। আমরা এটার বিষয় একটু বলে নিই। সেটা হলো, যখন এ বি সি ক্রমিক সমানুপাতি বলবে তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তিনটি রাশি ক্রমিক সমানুপাতি বললেই আমরা এটা লিখব। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাতের সমান। এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তখন হয়ে যাবে এ বাই বি সমান বি বাই সি। আরও যদি প্রকাশ করি তাহলে হয়ে যাবে বি স্কোয়ার সমান এসি। তার মানে আমরা এটা বুঝতেছি, বি স্কোয়ার সমান এসি যদি হয় তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি হবে। আবার এ বি সি ক্রমিক সমানুপাতি বললেই আমরা বলতে পারবো বি স্কোয়ার সমান এসি, বা এ বাই বি সমান বি বাই সি, বা এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে আমরা এই অঙ্কটার মধ্যে এ বি সি ক্রমিক সমানুপাতি বলছে, আমরা তাহলে বের করব কি, বি স্কোয়ার সমান এসি। এই মানটা বের করব। কোথার থেকে বের করব? দেওয়া আছে থেকে। কি দেওয়া আছে আমরা সেটা লিখে নিই। দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি, এটা সমান এ ইন্টু এ প্লাস বি। এখন এখানে অঙ্কটা দেখে কিন্তু এটাই বোঝা যাইতেছে যে এ কিউব প্লাস বি কিউব যেহেতু আছে, আমরা এটাকে সূত্রে ফেলতে পারি। কোন সূত্রটা? এ কিউব প্লাস বি কিউবের কিন্তু দুইটা সূত্র আছে, একটা অনুসিদ্ধান্ত আর একটা সূত্র। এটা যেহেতু উৎপাদক করব, সেই জন্য এটা উৎপাদকের সূত্রটা ব্যবহার করতে হবে। কি সূত্রটা? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা, এখানে সূত্রটা প্রয়োগ করবো, অনুসিদ্ধান্তটা না। নিচে এ মাইনাস বি প্লাস সি, এই পক্ষে কি আছে? এ ইন্টু এ প্লাস বি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, উভয় পক্ষে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি আছে। আমরা উভয়কে এ প্লাস বি দ্বারা কিন্তু ভাগ করতে পারি। ভাগ করলে কি হবে? ভাগ করলে এখানে কি থাকবে? এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি থাকবে? এ মাইনাস বি প্লাস সি। এখানে কি থাকবে? এ। আমরা পাশে লিখতে পারি, উভয়কে কত দ্বারা ভাগ করলাম? এ প্লাস বি দ্বারা ভাগ করে আমরা এটাকে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দেব। এবার দেখো, এবার আমরা কি করব? এখানে নিচে মনে মনে 1 আছে। আমি এর আগে একটা অঙ্কে বলছিলাম যে দুই পক্ষে যখন দুইটা ভগ্নাংশ থাকবে, বা এক পক্ষে ভগ্নাংশ আর এক পক্ষে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা আর গুণন করব, আর গুণন করলে কি হবে? এটা নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা তুমি এটাকে গুণন করো, কি হবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ পাশে দ্বারা যখন গুণন করবা দেখো কত হয়? এ আর এ গুণন করলে এ স্কোয়ার, এ দ্বারা বিকে গুণন করলে এ বি, এ দ্বারা সিকে গুণন করলে এ সি। এখন মজার একটা বিষয়, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি, এ পাশেও কিন্তু স্কোয়ার মাইনাস এ বি আছে। আমরা এই দুইটাকে এ পাশে আনতে পারি, পক্ষান্তর করতে পারি। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস,
সমান এসি। এখন দেখো যে এ স্কোয়ার আর স্কোয়ার কিন্তু বাদ যায়, এ বি এ বি কিন্তু বাদ যায়, যেহেতু একটা প্লাস একটা মাইনাস। এবার কি থাকে এই পাশে? বি স্কোয়ার। এ পাশে কী থাকে? এসি। দেখো আমি কিন্তু আগে বলেছি যে বি স্কোয়ার সমান এসি যদি আমরা বের করতে পারি তাহলে লিখতে পারি যে এবিসি ক্রমিক সমানুপাতিক। কারণ আমরা এটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? বি স্কোয়ার সমান এসি। তাহলে কি লিখতে পারবো? এবিসি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করতে বললে আমরা লিখব প্রমাণিত। এই তো শেষ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে।